পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। বলে কি কথা? বলে আমার যে পিতামহ ছিলেন অর্জুন, হ্যাঁ, তো তিনি আমার পিতামহী সুভদ্রাকে কিভাবে বিবাহ করেছিলেন সেটা আমি জানতে চাই, আপনি কৃপা করে বলুন। অর্জুনে মোট 4টা বিবাহ করেছিলেন, তার মধ্যে সুভদ্রা শেষ বিবাহ। একে তো দ্রৌপদীকে করেছেন, তারপরে মণিপুরে গিয়ে মণিপুরের রাজকন্যাকে বিবাহ করলেন, পাতালে গিয়ে নাগকন্যা উরুপিকে বিবাহ করলেন, আবার এসে সুভদ্রাকে বিবাহ করেছিলেন। তাই সুভদ্রার কথা তিনি জানতে চাচ্ছেন। বললেন, দেখো দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব বিবাহ করার পর তাদের মধ্যে একটা নিয়ম হলো, যে ব্যক্তি দ্রৌপদীর ঘরে ঢুকবে তার জুতাটা বাইরে রেখে ঢুকবে। যখনই দ্রৌপদীর ঘরের সামনে জুতা দেখা যাবে তার মানে কেউ না কেউ ওখানে আছে, সেখানে যাওয়া যাবে না। 5 ভাইয়ের মধ্যে এই নিয়ম। একজন ভিতরে থাকা সত্ত্বে যদি আরেকজন গিয়ে প্রবেশ করে তাহলে তাকে 12 বৎসরের জন্য বনবাস, মানে তীর্থ ভ্রমণ, 12 বৎসর তাকে তীর্থ ভ্রমণ করতে হবে। এমনই কঠিন নিয়ম। আচ্ছা, সেই নিয়ম অনুসারে বহুদিন চলছে। একদিন অর্জুন মৃগয়া করতে গিয়েছেন, তীর ধেনু সরবান সঙ্গে ছিল, সবকিছু নিয়েই তিনি দ্রৌপদীর ঘরে ঢুকেছেন। অস্ত্রশস্ত্র সবকিছু রেখেছেন, খাওয়া দাওয়া করেছেন, বিশ্রাম করেছেন। আর তারপরে তিনি একটু বাইরে হাঁটতে বেরিয়েছেন। এমন সময় যুধিষ্ঠির মহারাজ এসে ঢুকে গেছেন ভিতরে। হাঁটতেছেন, এমন সময় চিৎকার আসতেছে, চোর 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 চোর, আমার সর্বস্ব চুরি করে নিয়ে গেল, চোর ধরো চোর ধরো। অর্জুন চিন্তা করে, সর্বনাশ, তাহলে তো আমার বাণ তীর স্বর সব রয়ে গেছে, দ্রৌপদীর ঘরে আনতে হবে। এমনি তিনি ছুটে আসছেন। যদিও যুধিষ্ঠির মহারাজ তিনার জুতাটা রেখেছিলেন দ্রৌপদীর ঘরের দরজার সামনে, কিন্তু কুকুরে নিয়ে চলে গেছে। অর্জুন দেখলো জুতা নেই, হুড়মুড় করে ঢুকে গেছে সোজা সোজা। এতে উভয়ই তারা লজ্জা পেয়েছে। হঠাৎ করে তুমি ঢুকলে কেন, নিয়ম ভঙ্গ করলে কেন, কি বিষয়? বলে এক ব্রাহ্মণের সম্পদ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাকে রক্ষা করার জন্য তীরবান নিতে এসেছি, তীরস্বর। ও নিয়ে যাও। তীরস্বর নিয়ে গেলেন, ব্রাহ্মণের সম্পদ রক্ষা করলেন। কিন্তু পরের দিনেই পানিশমেন্ট শুরু হয়ে গেল। এই নিয়ম ভঙ্গ কারণে তিনাকে 12 বৎসরের জন্য তীর্থ ভ্রমণে যেতে হয়। তিনি যখন তীর্থ ভ্রমণে রওনা হয়েছেন, সেই সময়ে দুর্যোধন এসেছে গদা যুদ্ধ শিকার জন্য বলরামের কাছে, দ্বারকাতে এসেছে। গদা যুদ্ধ শিখতে শিখতে বেশ অনেকদিন লেগেছে। গদা যুদ্ধ শিক্ষা লাভ হয়ে গেছে। এবার সার্টিফিকেট, বলরাম বলছেন, তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গদা যুদ্ধ বলে তোমাকে সার্টিফিকেট দিব। বুঝেছেন? এবার গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 বলরাম দুর্যোধনের কাছে হেরে গেলেন। তখন বলরাম বলছেন, বাহ, তাহলে তুমি শ্রেষ্ঠ গদা যুদ্ধ বিশ্বের মধ্যে, তুমি আমাকে পর্যন্ত হারিয়ে ফেলে আমার কাছ থেকে গদা যুদ্ধ শিখে, তার মানে তোমার থেকে বড় আর কেউ গদা যুদ্ধ নেই। আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কাছে হেরেছি বলে দুঃখ নেই, সন্তুষ্ট প্রসন্ন যে আমি আমার বিদ্যা তোমাকে উজাড় করে দিয়ে শিখিয়েছি, কোনো কপটতা রাখি নাই, কোনো বিদ্যা আমার পেটের মধ্যে রাখি নাই। এবার বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তা দিব। সার্টিফিকেট তো দিবই, উপরন্ত কি চাও? তখন দুর্যোধন বলল যে আপনার বোন সুভদ্রাকে আমি বিবাহ করতে চাই। এইবার তো আটকে গেলেন,
কিন্তু বোন আমার হলে কি হলো, বোন তো কৃষ্ণেরও। বোনকে বিয়ে দিতে হলে বোনেরও মতামত লাগবে, সে এখানে বিয়ে করবে কি না। তারপরে মাতা পিতা তাদেরও অনুমতি নিতে হবে, মহারাজ উগ্রসেনেরও অনুমতি নিতে হবে। সবাই তো আছেন। বিয়ের ব্যাপারটা তোমাকে হাঁ করে চট করে আমি বলতে পারছি না, তবে তোমাকে যখন কথা দিয়েছি তুমি যা চাইবে তা দিব। আমি 16 আনা চেষ্টা করব, 100-র মধ্যে 100 চেষ্টা করব তোমার কাছেই আমার বোনকে বিয়ে দেওয়ার। ঠিক আছে, তুমি যাও, আমি একটু এদের সঙ্গে আলোচনা করি, দেখি কি করা যায়। দুর্যোধনকে পাঠিয়ে দিলেন। কিন্তু এই কথাটার না মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। গদাযুদ্ধে বলরাম হেরে গেছেন এবং তিনার বোনকে বিবাহ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংবাদটা অর্জুনের কানের মধ্যে গিয়ে পৌঁছে গেল। অর্জুন পূর্ব থেকেই সুভদ্রাকে ভালোবাসতেন, সুভদ্রা কিন্তু তাকে ভালোবাসত না, কিন্তু তিনি ভালোবাসতেন। অর্জুন সুভদ্রাকে খুব ভালোবাসতেন, প্রায় তো আসা যাওয়া করতেন। মামাত্ম ভাই পিসাত্ম বোনের আসা যাওয়া তো চলছি। আচ্ছা, এইবার অর্জুন চিন্তা করলো তাহলে আমি কিভাবে সুভদ্রাকে বিয়ে করতে পারি, দেখি একটু চেষ্টা করে। পারি আর না পারি, চেষ্টা তো করলাম, চেষ্টাটাই হলো আসল। এই জন্য অর্জুন নকল দাড়ি, নকল মুছ লাগিয়েছেন, মাথার মধ্যে নকল জটা, ছদ্মবেশ, লাল কাপড় পরেছেন, বড় বড় রুদ্রাক্ষের মালা হাতের মধ্যে, গলার মধ্যে, মাথার মধ্যে, চূড়ার মধ্যে দিয়ে একবারে মহাযোগী তপস্বী সাধু বাবা আসে জেগেছেন। দ্বারকাতে গিয়ে উপস্থিত হয়েছেন, একটা বটগাছের নিচে ধুনি চেতিয়ে বসেছেন। লম্বা করে একটা লাল সিন্দুরের টিকা কপালে দিয়েছেন। দেখলে মনে হবে না জানি কত হাজার বছরের তপস্বী মহাত্মা, নকল বলে কেউ বুঝতে পারবে না। এবার লোক তো যায় দণ্ডবত প্রণাম করে, তো ঝাড় দেন, ফু দেন, কবচ দেন, তাবিজ দেন, কারো কারো হাত দেখেন, কারো কারো বা কুষ্টি বিচার করেন। এতে লোকের ভিড় লেগে গেছে, দক্ষিণেও পড়তেছে, লোকেরও ভিড় লেগে গেছে। বলরাম যাচ্ছেন, আরে এই গাছের নিচে তো ভিড় কিসের রে, চল তো দেখি তো। উদ্ধবকে নিয়ে বলরাম রওনা হয়েছিলেন, একটা বিশেষ কাজে যাবেন। তো ভিড় দেখে গিয়ে উপস্থিত হয়েছেন, দেখেন সবাই হাত দেখাচ্ছে। বলরাম চিন্তা করলেন তাহলে আমার হাতটা একটু দেখাই। বলরাম বললেন তাহলে আমার হাতটা একটু দেখাই। বলরাম উপস্থিত, প্রণাম সাধু বাবা, দেখেন আপনি একটু কৃপা করে আমার হাতটা দেখেন তো। আপনারা দুই ভাই, বাবা দেখেছেন কিরকম জ্যোতিষ, হাত দেখে বলে দিয়েছে কয় ভাই। আপনারা দুই ভাই এক বোন, আপনার বোনের কোনো বিবাহ হয় নাই, আপনার ভাইটা দেখতে একেবারে কালো। সত্যি তো মহারাজ, আমার বোনের বিয়েটা কোথায় হবে দেখেন তো। আরে ওটা তো তোমার বোনের হাত দেখলেই বলতে পারবো, তোমার বোনকে নিয়ে আসো, হাত দেখে বলে দিব কোথায় বিয়ে হবে। তোমার হাত দেখে তোমার বোনের বিয়ে বলা যাবে না। তাহলে মহারাজ আপনি চলুন আমার দেখেন, আমি তো চাতুর্মাস্য করি। তাতে কি হয়েছে, চাতুর্মাস্যের সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে আপনাকে, চিন্তা নেই, চলুন। একেবারে নিয়ে চলে গেল, বাস নিয়ে একেবারে ভিতরে ঘরে নিয়ে, সুভদ্রা সুভদ্রা আয় আয়, দেখ দেখ এক সাধু বাবা, দণ্ডবত প্রণাম কর সাধু বাবা। সাধু বাবা রান্নার ব্যবস্থা করে দিয়ে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে, উনি কিন্তু চাতুর্মাস্য করেন, উনি সপাকি নিজের হাতে রান্না করে খায়, চুলা টুলা ভালো করে লিপে পুছে সবজি টবজি আমানি করে দে, উনি রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করার পরে তোর হাতটা দেখাবে, দেখি তোর বিয়েটি কোথায় লেখা আছে কপালে। আমি যাচ্ছি রাজকার্যে
চলে গেছেন। সুভদ্রা কিন্তু চিনতে পারল না অর্জুনকে, এমন ছদ্মবেশ, বলরামও চিনতে পারে নাই, বলেছেন উদ্যপন চিনতে পারে নাই। তিনি সবজি টবজি আমানি করে দিচ্ছেন, চাউল টাল ধুয়ে দিচ্ছেন, সবজি টবজি ধুয়ে দিচ্ছেন। অর্জুন রান্না করলেন, রান্না করে খাওয়া দাওয়া করে এবার তিনি বিশ্রাম করতেছেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ রাজকার্য থেকে এসেছেন। সুভদ্রা, এই সুভদ্রা, আরে দে একটু প্রসাদ প্রসাদ খাই। ও দাদা জানো আজকে একজন সন্ন্যাসী বাবা এসেছেন। কোথায় রে? ওই তো ওই ঘরে বিশ্রাম করছেন, উনি স্বপাকী, উনি কারু হাতে রান্না খায় না। তারপরে উনি চাতুর্মাস্য ব্রত করে, খুব বড় জ্যোতিষ, উনি হাত দেখে সবকিছু বলে দিতে পারে। ও দাদা তুইও হাতটা দেখাইবে। সন্ন্যাসী এখন ঘুমাচ্ছে, তুই হাত দেখাইবে। কৃষ্ণ চিন্তা করলেন কোথা থেকে সন্ন্যাসী এসেছে, এত বড় জ্যোতিষ, হাত দেখে সবকিছু বলে দেয়, দেখি তো গিয়ে তাহলে সন্ন্যাসীকে একটু। এই ভগবান শ্রীকৃষ্ণ ঢুকেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলে, আরে সখা তুমি এই সাধু বেশ ধারণ করে, সন্ন্যাসী বেশ ধারণ করে আমাদের বাড়ি এসেছো, কি মতলব? হ্যাঁ, তখন অর্জুন বলছে সুভদ্রাকে আমি ভালোবাসি, তারে বিয়ে করতে চাই, কিন্তু শুনলাম বলরাম দাদা নাকি দুর্যোধনের কাছে বিয়ে দিয়ে দিবেন, এই জন্য আমি এসেছিলাম। কৃষ্ণ বলছেন ঠিক আছে সখা, তুমি যখন আমার বোনকে বিয়ে করতে চাও, আমারও ইচ্ছা ছিল তোমার কাছে বিয়ে দিব। সুভদ্রার ইচ্ছা আছে কিনা সেটা তো জানতে হবে। তুমি তাকে ভালোবাসো ঠিক আছে, সে তোমাকে ভালোবাসে কিনা সেটাও তো জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি একটু দেখি। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন। সুভদ্রা, হ্যাঁ দেখেছি রে, সাধু বাবাকে দেখেছি, উনি ঘুমাচ্ছেন সাধু বাবা। আচ্ছা ঘুমের থেকে উঠলে পরে হাত দেখাবো না, ঠিক আছে হাত দেখাবো না। আচ্ছা সুভদ্রা বলতো, তুই দুর্যোধনকে ভালোবাসিস না অর্জুনকে ভালোবাসিস? ও বলে আমি তো কাউকে ভালো টালোবাসি না, তোমরা যার কাছে বিয়ে দিবে তার কাছে বিয়ে পাবো, কি আছে, আমি এখনো কারোর সঙ্গে ভালোবাসা করি নাই। আর ঠিক আছে, তো তোর একটা বিবেক আছে না, বিবেচনা আছে না, যে কাকে বিয়ে করলে তুই সুখী হবে? বলে ওটা আমি কেমন করে বুঝবো? আমি কি ওদের বাড়িতে থেকেছি? না জানি কিছু। তুমি যাওয়া আসা করো, থাকো, তুমি জানবে দুর্যোধন ভালো না অর্জুন ভালো, আমি কেন? দেখ, দুর্যোধন হলো কলির অংশ থেকে জন্ম, কথায় কথায় রাগ করে, দুষ্ট বুদ্ধি, কুবুদ্ধি, কুসংস্কারে ভরা, খালি মানুষের অনিষ্ট করা, মানুষের ক্ষতি করা, মানুষের লোকসান করা, পাপকর্ম করা, এই হলো তার কাজ। তার পাপের করা পূর্ণ হয়ে যাচ্ছে, আর বেশি দিন বাঁচবে না, মরবে। কিন্তু অর্জুন শতগুণে গুণী, অর্জুনের মতো শ্রেষ্ঠ ধনুধর বিশ্বের মধ্যে কেউ নাই। অর্জুন দুই হাতে ধনু চালাতে পারে, অস্ত্র চালাতে পারে, এই জন্য তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের 8টা নাম আছে, এই 8টা নাম যদি কেউ ঘুমের থেকে ওটা উচ্চারণ করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। সাধারণ ব্যক্তি নয় অর্জুন, হ্যাঁ, সাক্ষাৎ ইন্দ্রদেব অর্জুন রূপে এসেছেন। আচ্ছা এখন তুই বল কাকে বিয়ে করবে? সুভদ্রা বল, তা তো অর্জুনকে বিয়ে করলেই ভালো, তাহলে তো অর্জুনকে বিয়ে করাই ভালো। হ্যাঁ, কিন্তু দাদা অর্জুনকে পাবো কোথায়? শুনেছি অর্জুন নাকি 12 বৎসরের জন্য তীর্থ ভ্রমণে চলে গেছে। তো আমাকে আর কে দাদা এতদিন রেখে দিবে বলরাম দাদা? বিয়ের জন্য বয়স হয়েছে, উনি তো বলরামের এই ইয়ের কাছে, দুর্যোধনের কাছে বিয়ে দিয়ে দিবেন, এখন অর্জুনকে পাবো কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেখ তুই যদি বলস যে অর্জুনকে আমি ভালোবাসবো, অর্জুনকে আমি বিয়ে করব, তাহলে এখনই 3টা তুলি দিব, অর্জুন চলে আসবে। সুভদ্রা বলছে কি অর্জুনকে তোমার 60-এর প্যাকেটের ভিতরে নাকি, যে তুলি মারলেই বেরিয়ে চলে আসবে? বলে মনে কর তাই, তুই বল, খালি একবার খালি বল আমি অর্জুনকে বিয়ে করব। ঠিক আছে বললাম অর্জুনকে বিয়ে করবো, দেখি আনো তো অর্জুনকে। বলে ওই যে সন্ন্যাসী, ওটাই অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বড় রসিক, নাগর, রস করতে জানেন, এটাই অর্জুন। হ্যাঁ, সন্ন্যাসী বেশি কেন এসেছে, কেন এসেছে সেটা পরের কথা। শুন, এইবার একটা সুযোগের কথা বলি, মজার কথা। আগামী করলে হবে রথযাত্রা,
আর রথযাত্রা উপলক্ষে তোমরা সবাই যাবে রথ দেখতে, রথ টানতে। আর ওই সুযোগে অর্জুন রথ একটা নিয়ে আসবে, ঘোড়ার রথ, আর রথের মধ্যে উঠে তোরা দুটো প্লিয়ে যা। ভাগাভাগি আজ থেকে 5000 বছর দাপর যুগ থেকেই, বুঝেছেন? ভাইয়েই বুদ্ধি দিচ্ছে বোনকে কিভাবে পালিয়ে যাবে, বুঝেছেন? তারপরে যা করার আমি করব, তোরা একবার খালি পালিয়ে যা দুইজন, তারপরে দেখি আমি যা কিছু করার করব। তবে একটা কথা, অর্জুন যখন রথ চালিয়ে আসবে, এসে তোর কাছে আসবে, তুই কিন্তু লাফ দিয়ে রথে উঠে যাবে, আর অর্জুনকে বসিয়ে রেখে তুই রথ চালিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু আরেকটা কৌশল। আমার কথা মতো কাজ কর, তারপরে যা করার আমি করব। বলরাম দাদাকে আটকাইবার, যা জবাব দিবার আমি দিব, চিন্তা করিস না। হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়ে গেলেন অর্জুনের কাছে। সখা, আর বিলম্ব নেই, তুমি এখন যাও, তুমি যাও, গিয়ে তুমি 2টা ঘোড়া আর একটা রথ ভাড়া করো। ও তো তীর্থ ভ্রমণে বেরিয়েছে, নিজের কোথায় পাবে? হ্যাঁ, রথ আর ঘোড়া তুমি ভাড়া করে নাও 4-5 দিনের জন্য, নিয়ে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে। রথ যখন রশি টানতে টানতে লোক অমুক জায়গায় যাবে, আর তখন তুমি সুভদ্রাকে হরণ করে নিয়ে চলে যাবে। কিন্তু তুমি কিন্তু রথ চালাবে না, ওখানে যাওয়ার পরে সুভদ্রা রথ চালাবে, তারপরে আমি দেখে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো সুভদ্রা একেবারে সেজে গুজে, এটা তো জগন্নাথের রথযাত্রার কথা, ওটা তো আগের কথা, বিয়ের কথা। 2 রথ এক নয় তো, 2টা কোথাকার কথা কোথায় নিচ্ছ তোমরা? আরে তখন তো জগন্নাথ বলরাম সুভদ্রার রথ শুরুই হয় নাই, এটা তো সুভদ্রার বিয়ের কথা বলা হচ্ছে। কোথাকার কথা কোথায় নিচ্ছ? কোথায় কলিযুগের কথা আর কোথায় দাপর যুগের কথা? সেই রথ কোন রথ ছিল জানেন না? এই যে উত্থান একাদশী হয়, উত্থান একাদশীতে তোমাদের দেশে রথ হয় না। তোমাদের দেশে রথ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায়, যে রথ সেই রথ। রথযাত্রা কয়েকবারই হয়, তার মধ্যে একটি রথযাত্রা হলো উত্থান একাদশী দিন, যেদিন কার্তিক মাস নিয়ম সেবা শেষ, চাতুর্মাস্য শেষ, ভগবান ঘুমের থেকে উঠেছেন। ঘুমের থেকে উঠার সময় কি করেন ভগবান? কুৎসাইট ধরে উঠেন, আঁকের দণ্ড। এই জন্য ওই দিন ঠাকুর ঘরে এনে আঁক রাখতে হয়, গান্না কুৎসাইট। তোমাদের দেশে প্রচলন আছে? তোমাদের দেশে প্রচলন নাই। হ্যাঁ, কিছুদিন বৃন্দাবন বাস করলে সব জানতে পারবেন। ওই পাখির মতো যাবেন আর উড়ে আসবেন, তাহলে জানতে পারবেন না। 2 দিন 3 দিন 5 দিন থেকে কি শিখবেন, কি জানবেন? তারপরে ভগবানের রথ হয়, উত্থান একাদশী দিনেই এই রথযাত্রা হয়। আমাদের বৃন্দাবনে বিভিন্ন স্থানে এটা প্রচলন আছে এই রথযাত্রার। অন্যান্য স্থানের লোক জানেও না, দেখেও না, করেও না, বুঝেছেন? সেই রথযাত্রা ছিল। এটা আষাঢ় মাসের রথযাত্রা নয়, এটা ছিল কার্তিক মাসের রথযাত্রা, উত্থান একাদশীর। এবার সুভদ্রা রথযাত্রা গিয়েছেন, অর্জুন এসেছেন রথে নিয়ে। আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল বলে চিৎকার করতে করতে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। সুভদ্রাকে বলরামকে বললেন যে অর্জুন ছদ্মবেশে এসে সুভদ্রাকে হরণ করে নিয়ে গেছে। যেই শুনেছেন এমনি তো গদা কাঁধে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমি কথা দিয়েছি আমার বোনকে দুর্যোধনের কাছে বিবাহ দিব, আর অর্জুন কত বড় দুষ্ট দেখেছো, সন্ন্যাসীর বেশ ধারণ করে সে আমার বাড়িতে এসে আমার বাড়ি থাকলো, আমার বাড়ি খেলো, আর শেষে আমার বোনকে চুরি করে নিয়ে চলে গেল। আমি তাকে মেরে বোনকে নিয়ে এসে দুর্যোধনের কাছে বিয়ে দিব। গদা কাঁধে নিয়ে নিয়েছেন, চতুরঙ্গ সেনা তৈরি করছেন যুদ্ধের জন্য। কৃষ্ণ দৌড়ে আসছে,
কি ব্যাপার দাদা, কি হয়েছে? এই তুই জানিস না তোর বন্ধু, তোর সখা আমার বোনকে চুরি করে নিয়েছে। তাই নাকি? না তো, আমার সখা তো এরকম নয়, আমার সখা খুব ভালো মানুষ, ও এইসব করতেই পারে না। আরে তুই এত লোকে মিথ্যে কথা বলতেছে, রথযাত্রা দেখতে গিয়েছিল সেখান থেকে নিয়ে চলে গেছে তোর সখা। আমার সখা নিয়ে গেছে? কে বলেছে? এই তারা বলছে। এই তোমরা বলো তো, রথকে চালিয়েছে কে? রথ চালিয়েছে? সুভদ্রা রথ চালিয়েছে। এই দেখেছো, দেখেছো দাদা, দেখেছো? সুভদ্রা রথ চালিয়েছে, তার মানে সুভদ্রা আমার সখাকে হরণ করেছে। অর্জুন সুভদ্রাকে হরণ করে নাই, সুভদ্রা অর্জুনকে হরণ করে নিয়েছে। তাহলে মনে হয় সুভদ্রাই মনে হয় খবর দিয়ে অর্জুনকে আনিয়েছিল ছদ্মবেশে। এখন একমাত্র বোন তো আদরের বোন, সুভদ্রার 10 গুণ মাপ, যতই দুষ করুক না কেন সব মাপ। একটা বোন, আদরের বোন, ছোট বোন, বুঝেনি? এই জন্য বলরাম তখন চুপ করে গেলেন। আর কি করবেন, আর কিছু করার নেই। আচ্ছা, এখন যা হবার হয়েছে, এখন ওকে নিয়ে আসি, এনে বৈদিক বিধি অনুসারে বিবাহ দিয়ে দিই। শেষ হয়ে গেল ঝামেলা। পালিয়ে গেল, তারপরে ধরে নিয়ে আসলেন, এবার বৈদিক বিধি অনুসারে বিবাহ দিয়ে দিলেন। এই জন্য বিবাহ আমাদের 8 প্রকার আছে। 8 প্রকার বিবাহের মধ্যে যে কোনো এক প্রকার বিবাহ হলেই হলো। তার মধ্যে কেউ 1 প্রকার কেন 3 প্রকার বিবাহ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই যে রুক্মিণীকে বিবাহ করেছিলেন, 3 বার বিয়ে করেছেন। প্রথম বিয়ে হলো গন্ধর্ব বিবাহ। আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছি, তুমি আমার স্বামী। নারদের মুখ থেকে শুনে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছি, অতএব তুমি আসো, আসে আমাকে হরণ করে নিয়ে যাও। এটা হলো গন্ধর্ব বিবাহ। কৃষ্ণ গেলেন, গিয়ে সবার মাঝখান থেকে জোর করে তুলে নিয়ে চলে আসলেন, ওটা হলো রাক্ষস বিবাহ। আর বাড়িতে এনে সবাইকে নিমন্ত্রণ দিয়ে বেদ মন্ত্র পাঠ করে, অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে পানি গ্রহণ করলেন, তাহলে বৈদিক বিবাহ। তাহলে একই রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের 3 বার বিয়ে হয়ে গেল, 3 রকম। এবার বুঝছেন বিবাহ জিনিসটা কি? বি উপসর্গ বহ ধাতু, মানে বিশেষভাবে বহন করা। বিবাহ বিশেষভাবে বহন করা। আমি যতদিন জীবিত আছি ততদিন তো তোমার ভাত কাপড় দিবই, বহন করব। আমার মৃত্যুর পরেও আমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক তুমি হয়ে ভোগ করবে, তোমার ভরণ পোষণ। আমি জীবিত থাকতে আমি করব, আর আমি মৃত্যুর পর আমার সম্পত্তি দিয়ে তোমার করা হবে। চিন্তা করছেন? এই জন্য বিবাহ মানে বিশেষ রূপে বহন করাই। আচ্ছা, তারপরে কি হয়েছিল? বলে তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে মিথিলা থেকে সুতদেব নামে এক ভক্ত আহ্বান করছেন যাওয়ার জন্য। আর সেই মিথিলাতে আরো একজন ছিলেন রাজা বহুলেশ্বর। দুজনেই কৃষ্ণ ভক্ত, দুজনেই ভগবানকে বলছেন, হে প্রভু, আপনি একবার আমাদের এখানে পদার্পণ করুন, একটু চরণ ধুলি দেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে চরণ ধুলি দেওয়ার জন্য, কৃপা করার জন্য রওনা হয়েছে। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি তখন সেখানে ছিলাম কৃষ্ণের সঙ্গে। শুধু খালি আমি নয়, অনেক মুনি ঋষিগণ ছিলেন। কে? নারদ মুনি, বামদেব, অত্রিমুনি, ব্যাসদেব, পরশুরাম, অসিত, আরুণী, আর বৃহস্পতি, কম্ব ঋষি, মৈত্রী, চবন ঋষি এবং আমি, সবাই আমরা কৃষ্ণের পিছনে পিছনে যাচ্ছি। এবার কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার পরে বলছেন, এইখান থেকে 2 রাস্তা। একটা হলো বহুলেশ্বর রাজার বাড়ি, আর একটা হলো সুতদেব নামে এক নিষ্কিঞ্চন বৈষ্ণবের বাড়ি। 2 বাড়িতে যেতে হবে। এখন বলছেন, সাধু সন্ত মহাত্মাগণ, তোমরা তো আমার সঙ্গে এতক্ষণ এসেছো দ্বারকা থেকে, এইবার বলো কে রাজবাড়িতে যাবে আর কে ভক্তের বাড়ি যাবে?
রাজাও ভক্ত, তবে ধনী আর গরিব এইটুকুই তো পার্থক্য। বলে আপনি জায়গায়, বলে আমি তো দুই জায়গায় যাব, আমি তো দুই জায়গায় যাব, কারণ আমি তো তখন দুই দেহ ধারণ করে নিব। এখন তোমরা বুঝো যে কোথায় গিয়ে তাল পাকার বিছানায় হাওয়া খাবে আর কোথায় এসি রুমে বসে খাবে, তোমরা জানো। দুই দল হয়ে গেলেন সাধুদের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ দুই রূপ ধারণ করে, এক রূপে তিনি রাজবাড়ি চলে গেলেন আর আরেক রূপে তিনি সুতদেব নামক ব্রাহ্মণের বাড়ি চলে গেলেন। রাজবাড়িতে গিয়ে তো রাজবাড়ি ঠাটপাট তো বুঝেন, সোনার পালং, সোনার একদম সোনার থালে খাওয়া দাওয়া, কি রকম 56 ভোগ 36 ব্যঞ্জন। আর এদিকে সুতদেব বৈষ্ণবের বাড়িতে গিয়ে মাটির কুশাসনের মধ্যে, মাটিতে কুশাসনের মধ্যে বসেছেন, কলা পাতার মধ্যে খাওয়া সিদ্ধ অন্ন। অথচ দুই জায়গায় ভগবান প্রসন্ন, সন্তুষ্ট, খুশি। বলে এই দৃশ্যটা আমি আমার নিজের চোখে দেখেছিলাম, বড় সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় 16 উপচারে পূজা হচ্ছে, আর আরেক জায়গায় শুধু কালী ভক্তি, শুধু কালী ভক্তির দ্বারা। সুতদেব তো গরিব নিষ্কিঞ্চন, কিন্তু তার বাড়িও ভগবান গিয়ে সেবা গ্রহণ করে। অতএব এর দ্বারা বোঝা গেল ভগবানের কাছে গরিব ধনী কেউ নেই। যারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভগবানকে ডাকবে, ভগবান তার বাড়িতে যান, এটাই প্রমাণিত হয়। দেবা ক্ষেত্রাণি তীর্থানি দর্শনম সর্পণা চৈব সৈন্যৈ পুনন্তি কালেন যদুপাহনমুক্ষয়ম ব্রহ্মণ্য জন্মাশিষো দেবস্যং প্রণিমামিহ তপস্যা বিষাদমন্তুষ্টং কিমং মুক্তিকলয়ম যধো। পুরো সুন্দর। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে অবস্থান করে সেখানে সর্বতীর্থ সমস্ত কিছু সেখানে অবস্থান করে থাকে। রাজা পরীক্ষিত মনে প্রশ্ন জাগল, শ্রীকৃষ্ণ ও ব্রহ্মর্ষিদেরকে একাত্মভাবে আরাধনা করে রাজা বহুলেশ্বর উত্তম গতি কি রূপে প্রাপ্ত হইলেন? রাজা বহুলেশ্বর বাড়িতে যখন ভগবান গিয়েছেন, তখন ভগবানকে যেভাবে সেবা পূজা করেছে, ঠিক তেমনি ভাবে মুনি ঋষিদেরকেও সেবা পূজা করে গিয়েছেন। কারণ শ্রীকৃষ্ণ হলেন পরব্রহ্ম, পরমাত্মা, আর ঋষিগণ হলেন জীবাত্মা। সুতরাং জীব এবং ব্রহ্ম একাত্মা হলো সেখানে কেমন করে? আবার যদি না হয় তবে তাদের সেবা করে রাজাই বা উত্তম গতি লাভ করলেন কেমন করে? এটি আমার মনে সন্দেহ জেগেছে। অর্থাৎ গুরু বৈষ্ণব মহাত্মাদেরকে এখানে ভগবত রূপে পূজা করে গিয়েছিলেন রাজা, এটাকে ঠিক হলো? সুখদেব গোস্বামী পাদ বললেন, হে পরীক্ষিত, এই ব্রহ্ম শব্দের বিচার করতে গিয়ে অনেকের মনেই বহুবিধ প্রশ্ন উঠেছিল। এমনকি দেবর্ষী নারদের মনেও এই প্রশ্ন উঠেছিল। তখন তিনি বদরিকা আশ্রমে নারায়ণ ঋষির কাছে গিয়েছিলেন। কারণ যখন ভগবান জীবকে তপস্যা ধর্ম শিক্ষা দেওয়ার জন্য নরাকৃতি রূপে নারায়ণ রূপে প্রকট হয়েছিলেন, দেবর্ষী নারদ তখন তিনার কাছে গিয়ে তিনাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন, হে ব্রাহ্মণ, আমার নিকটে আপনি ব্রহ্মের স্বরূপ বলুন। নারায়ণ ঋষি তখন বললেন যে, হে, এই বিষয়ে একবার প্রাচীনকালের কালাগ্রামে সনকাদি চতুর্শনকে নিয়ে এক ব্রহ্ম বিষয় বিচার এবং প্রবচনের সভা হয়েছিল। তো আমিও সেই সভার মধ্যে গিয়েছিলাম, বসেছিলাম। সানন্দে নিকট হইতে তাহা শুনতে পেয়েছিলাম, যা তাহাই বলতেছি। শ্রুতিশাস্ত্রে ব্রহ্মকে অজিত বলা হয়েছে, অর্থাৎ যাহাকে কেউ কখনো জয় করতে পারে না। ব্রহ্ম হইতে সবকিছুর উৎপত্তি, আবার ব্রহ্মতেই সবকিছু নিষ্পত্তি হয়েছে। যেমন আপনি হেঁটে যাচ্ছেন,
কোন দিকে, কোথায় হাঁটতেছেন? রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তাটা কোথায়? পৃথিবীর উপরই তো। আচ্ছা, হাঁটার সময় যদি আপনার পায়ের নিচে ইট পড়ে, তাও আপনি পৃথিবীর উপরেই। যদি পাথর পড়ে, তাও আপনি পৃথিবীর উপরেই। আর যদি কাটা পড়ে, তাহলেও আপনি পৃথিবীর উপরেই। কারণ এই সকলেই তো পৃথিবীর স্বরূপ। ইট, পাথর, বালু, সিমেন্ট, যা সব জীবের মধ্যে মনুষ্য হলো শ্রেষ্ঠ। মানুষের মধ্যে যারা হরিভজন করেন তারা হলেন আরো শ্রেষ্ঠ। কারণ তারা পরমাত্মাকে সর্বদা ধ্যান করেন, পরমাত্মার নাম গুণগান কীর্তন করেন, পরমাত্মার প্রসাদী দ্রব্য গ্রহণ করেন, এবং তারা মৃত্যুর পরে আবার পরমাত্মাতে লীন হয়ে যায়। তাই সাধু শান্ত মহাত্মাদেরকে ব্রহ্মরূপী পূজা করা হয়ে থাকে। এই কথা শ্রুতিতে পরিষ্কারভাবে লেখা আছে। এবার বেদশ্রুতি সম্পর্কে সেখানে আলোচনা করে গিয়েছেন যে বেদের শ্রুতিতে এই বিষয়ে কি কি বর্ণন করে গিয়েছেন, সেই সমস্ত বিষয়ে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন, করে প্রমাণিত করলেন যে সাধুগুরু বৈষ্ণব মহাত্মাদেরকেও ভগবত জ্ঞানে ভগবানের মতনই সম্মান দিতে হয়। কারণ বলে দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হলো ভক্তি রস। তোমাকে একটা গল্প শোনাই, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, বলুন। বিজিত ঋষি কারা বায়ুদংস্ত মনোতরাগম জয় যজন্তি যন্তমতি রূপমপায় খিদম বেসায় শতধন্নানাং সমবায় গুরুশ্চরণম বণিজ্য ইবাজ্য সন্ত কৃত কর্ণধর জলোধ। বললেন যে দেখো, আমরা সবাই ভব সমুদ্র পার হয়ে ভব সমুদ্রের পরপারে যেতে চাই, তাই না? কিন্তু সমুদ্র পার হতে গেলে কেউ সাঁতার দিয়ে পার হতে পারবে? পারবে না। তার একটা নৌকার দরকার, জাহাজ, লঞ্চ, স্টিমার, যাই হোক, হ্যাঁ, একটা নৌকার দরকার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে নৌকা নিয়ে, নৌকার মধ্যে আপনি বসলেন, মালপত্র বোঝাই করে, কারণ নদী সমুদ্র পার হতে তো অনেক দিন লাগবে, না হলে 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। তো এতদিন কি আপনি না খেয়ে মরবেন? তো আপনি কি করবেন? নৌকার মধ্যে মালপত্র বোঝাই করবেন, খাওয়া দাওয়া সব। মালপত্র নৌকার মধ্যে বোঝাই করে আপনি এখন বসে রইলেন। নৌকা কি চলবে? নাবিক লাগবে। আচ্ছা, এখন নাবিক একজন হয়তো নিলেনই, একজন নাবিক নিলেন, কিন্তু সে অত চালাক চতুর নয়, অত বেশি নৌকা বাইতে জানেও না, মোটামুটি একটু জানে। তাহলে সেই ব্যক্তি কি সমুদ্রের উতাল পাতাল ঢেউ থেকে তোমার নৌকা রক্ষা করতে পারবে? পারবে না। সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ের মধ্যে নৌকা কিরকম রক্ষা করতে হয় তার একটা বিবেক আলাদা থাকবে, জ্ঞান আলাদা থাকবে। আর সাধারণ ঝিলের মধ্যে নৌকা বাওয়া আর সমুদ্রের নৌকা বাওয়া দুটো পার্থক্য আছে। তাহলে তোমার নৌকা নিয়ে, মালপত্র নিয়ে তুমি ডুবে মরবে। তাহলে দেখা গেল তোমার নৌকার মধ্যে সুদক্ষ মাঝি রাখতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে এই সংসার জগতে আমরা এসেছি না, সংসার একটা সমুদ্র। সংসার হলো সমুদ্র, আর তোমার দেহটা হলো নৌকা। সংসার যদি সমুদ্রের মধ্যে, এই দেহটা হলো নৌকা। আচ্ছা, দেহের মধ্যে তুমি কি মালপত্র ভরেছ? পাপ পুণ্য। হ্যাঁ, পাপ পুণ্য যা আছে সব এই দেহের মধ্যে বুঝাই করে নিয়ে তুমি রওনা হচ্ছ। যাবে কোথায়? ভবসিন্ধুর পরপারে। তো সমুদ্রের এই উতাল পাতাল ঢেউ থেকে তোমার নৌকাটাকে রক্ষা করবে কে? মাঝি।
মাঝি এখানে কে? সদ্গুরুদেব। তোমার দেহরূপী নৌকার মাঝি হলেন গুরুদেব। সেই গুরুদেব কিরকম হতে হবে? সদ্গুরুদেব হতে হবে। তাহলে সদ্গুরুদেব তো মানে উত্তম মাঝি, মানে সুদক্ষ মাঝি। সুদক্ষ মাঝি জানেন ওই দিক থেকে যদি ঢেউ আসে আমি এই দিকে হাল চেপে ধরবো, ওই দিক থেকে ঢেউ আসলে ওই দিকে হাল চেপে ধরবো, দুই দিক থেকে ঢেউ আসলে আমি কোন দিকে হাল চেপে ধরে নৌকা রক্ষা করবো তিনি জানেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে গুরুদেব, গুরুদেব হলেন দেহরূপ নৌকার মাঝি। গুরুদেবকে বলা হয়েছে ভগবানের প্রতিনিধি। গুরুদেবকে ভগবানের সমান সম্মান দান করতে হবে। আর এই জন্য ওই সাধু গুরু বৈষ্ণব সবাইকে সমান সম্মান করা হয়। কারণ ভগবান বলছেন যে আমি গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদাই ফিরি, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। তাহলে সাধুগুরু বৈষ্ণবরা সকলের গুরু, কারো শিক্ষা গুরু, কারো দীক্ষা গুরু, কারো জ্ঞানদ গুরু, কারো চৈতা গুরু, সবাই। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যারা গিয়েছিলেন তারা সব মুনি ঋষিগণ, তাই তাদেরকেও ব্রহ্মজ্ঞানে রাজা সেবা পূজা করেছেন। ভগবানকে যেভাবে সেবা পূজা করেছেন তাদেরকেও সেইভাবে সেবা পূজা করেছিলেন। কারণ ভগবান নিজেই তো বলেছেন কোনো ব্যক্তি যদি আমার পূজা করে অথচ আমার ভক্তের পূজা না করে সে আমাকে পাইবে না। যে ব্যক্তি আমার ভক্তের পূজা করবে, আমার পূজা করবে, সে আমাকে তাড়াতাড়ি পাইবে। এই জন্য ভগবানকে পূজা করার সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তের পূজা করতে হয়। তাই আমরা দেখো না, উপরে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ বসাই আর নিচে সরগোস্বামী গুরু পরম্পরা অনুসারে গুরুবর্গকে বসিয়ে পূজা করি। কেন? এরা ভক্ত। এবং শুধু ভক্ত নয়, এরা ভক্ত ভাগবত। এরা সদাচার পালন করতে প্রসাদ বুঝি, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, সাধন ভোজন করে ভগবত ধামে পৌঁছেছেন। এই জন্য তারা ভক্ত ভাগবত। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হল ভক্তি রস পাত্র। তাই ভক্ত ভাগবতের কথা এখানে বলা হয়েছে। ভগবানকে যেভাবে পূজা করা হয় ঠিক তেমনি ভাবে ভক্ত ভাগবতকেও সেইভাবেই পূজা করা হয়।